কয়েকদিন ধরে এই ছোট ছোট ক্লিপগুলো শেয়ার করছিলাম। আপনারা অনেকেই জানতে চেয়েছেন। বিয়ে হয়ে যাচ্ছে, তাও আপনাদেরকে বললাম না, তো আজকে সব শেয়ার করব আপনাদের সাথে। সকালে উঠে স্নান করে চলে গিয়েছিলাম নিমন্ত্রণ দিতে সবাইকে। গ্রামে একটা সমাজের ব্যাপার থাকে, তো দুইটা সমাজ হয়েছিল। আমরা যাওয়ার পর যখন শুনলাম যে দুইটা সমাজ, এক সমাজকে বলা যাবে আরেক সমাজকে বলা যাবে না, তখন আমি আর পরিণীতার বাবা সিদ্ধান্ত নিই যে না, আমরা যেহেতু অনেক দূর থেকে এসেছি অনুষ্ঠানটা করতে, তাই আমরা সবাইকে নিয়ে এই অনুষ্ঠানটা করব। আমরা সমাজের কোনো ভেদাভেদ রাখবো না। আমি মামিকে নিয়ে আর পরিণীতার বাবাকে নিয়ে বের হয়েছিলাম পুরো গ্রামবাসীদের নিমন্ত্রণ করার জন্য। অনেকেই ভেবেছিল হয়তো আসবে না কেউ, কিন্তু দেখা যাক রান্না বান্না শেষে কে আসে আর কে না আসে। আর আমি এই নিমন্ত্রণের মাধ্যমেই দেখতে চেয়েছিলাম আমাকে সবাই কতটুকু ভালোবাসে। নিমন্ত্রণ শেষ করে এসে রান্না বান্নার চুলার পারে যেই কাজগুলো থাকে সেগুলো আমি করে নিচ্ছিলাম। তো আমরা এই অনুষ্ঠানের আয়োজন করেছি, তাই মামি বলল যে আমাকে নাকি এই কাজগুলো করতে হবে। এখন বলি, এটা আমাদের কিসের অনুষ্ঠান? এটা ছিল আমার শাশুড়ি মায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে গ্রামবাসীদের একটু ডাল ভাতের ব্যবস্থা করা। খুব শখ ছিল পরিণীতার বাবার যে সবাইকে নিয়ে মায়ের মৃত্যুবার্ষিকীটা একবার পালন করবে। যদিও গত মাসের 28 তারিখে মায়ের মৃত্যুবার্ষিকী ছিল, মানে আমার শাশুড়ি মায়ের, কিন্তু আমরা পরিণীতার পরীক্ষার জন্য যেতে পারিনি। তাই শ্বশুরমশাইকে বলা হয়েছিল উনি যেন সেই দিন শুধু কীর্তন দিয়ে একটু কয়েকজনকে নিয়ে ভোগ দেয়। আর পরিণীতার পরীক্ষা শেষ হলে আমরা গিয়ে সবাইকে নিয়ে একটু ডাল ভাতের আয়োজন করব। তো বাবাও সেই মোতাবেক সবকিছুই করেছিল। আর পরিণীতার পরীক্ষা শেষ হলে আমরাও তখন 7 তারিখে রওনা দিয়েছিলাম। অনুষ্ঠানের ডেট করা হয়েছিল 10 তারিখ। শাশুড়ি মা